বান্দারে বান্দারে নির্দিষ্ট সময় তোরে আল্লাহ পাকড়াও করবে, সেদিন পৃথিবীর কোন মানুষ তোরে ধরেও রাখতে পারবে না। 16 বছর ক্ষমতা ছিল, 16 বছরের পরে সময় শেষ। জুড়ে কোন ঠিক কিনা? রাস্তা পাই না, রাস্তা পাই না, রাস্তা পাই না। আল্লাহ বলে নির্দিষ্ট সারা পৃথিবীর সব কিছু একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার মরণ হয়ে যাবে। এই নির্দিষ্ট সময়ের আগে তাফালিং করে কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? 60 বছরের জিন্দেগির গোলাম পাওয়ার পরে তোমার তাফালিং এর কারণে তোমার রক্তের গরমে থাকা যায় না। আল্লাহ বলেন যখন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমার মেয়াদ শেষ হয়ে যাবে, মরণ যখন চলে আসবে, সেদিন আর তোমারে কেউ ধরে রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে আল্লাহ বুঝলাম আমার যেহেতু মরণ হয়ে যাবে, আল্লাহ আমার আমল নামা গুলি কে লেখে? আল্লাহ ডাক দিয়া বান্দারে বলে, বান্দারে সকাল এবং সন্ধ্যা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা 2-4জন ফেরেশতা নির্ধারিত করছে। সকালে যখন সূর্য উদিত হবে তোমার কাছে 2জন ফেরেশতা আসবে, আবার যখন সূর্য অস্ত যাওয়ার পরে রাতের জন্য 2জন ফেরেশতা প্রত্যেকটি মানুষের জন্য আসবে। কিয়ামত পর্যন্ত মানুষের সমস্ত আমলগুলি লিপিবদ্ধতা করবে। তাহলে আমি আপনি বুঝলাম আল্লাহ আমার আপনার জীবনের পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা কিছু একটা রাখছেন। যেরকম ঠিক না? বাড়ির মালিক যেমন পাহারাদার রাখে বাড়িকে দেখার জন্য, আল্লাহ বলেন বান্দারে আমি পাহারা দিয়া ফেরেশতা দিয়া রাখি, ফেরেশতার মাধ্যমে পাহারা দিয়া রাখি বান্দা দুনিয়ার মধ্যে কি করে, ভালো করে কিনা খারাপ করে। আল্লাহ বলে সম্মানিত ফেরেশতারা মানুষের জন্য যে তোমার আমলনামাগুলি লিখবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তারা আসবে না। তাহলে আমি আপনি বুঝি আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন। যেই ফেরেশতা সকালে আসবে বিকালে যাবে, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আর আসবে না। আবার সূর্য অস্ত যাওয়ার পরে সকালে যারা আসবে, সকালে চলে যাবে, এরা কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। 70-60 বছরের জিন্দেগির মধ্যে একজন মানুষের পিছে প্রত্যেক দিন 4জন ফেরেশতা তার আমলনামা যদি লেখে, তাহলে হিসাব করে দেখেন কোটি কোটি মানুষের ফেরেশতা আল্লাহ তাআলা কত সৃষ্টি করছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আর জোরে কইবেন না? তাহলে আল্লাহ আমার আমলগুলি যেহেতু ফেরেশতারা লেখে, আল্লাহ বলেন বান্দারে তোরে পর্যবেক্ষণ করে আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, বান্দারে 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 নিশিরাইতে যখন গুনাহ করস, বান্দারে যখন তুই গুনাহ করস, তখন আল্লাহ তাআলা তোরে একটু সময় একটু ছাড় দে যে তুই ক্ষমা চাস কিনা। আমি আপনি কত গুনাহ করি, লেপের তলে শুয়ে শুয়ে গুনাহ করি, খাতার তলে শুয়ে শুয়ে গুনাহ করি। কত মানুষ কত ভাবে গুনাহ করে, কেউ চুরি করে, কেউ খারাপ কাজ করে, কেউ মদ খা, কেউ মানুষের হক মারে, আবার কেউ মানুষের গীবত করে, কেউ চুগলখড়ি করে। আল্লাহ বলে বান্দারে আমি তোর একটু সময় দেই, তুই ফিরে আস কিনা। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বান্দারে বলে, বান্দারে গুনাহ করিস না, গুনাহ করিস না। ফেরেশতারা যদি গুনাহ তোর লেখে তাহলে ফেরেশতারাও একটু দেরি করে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আর জোরে কইবেন না? মানুষ যদি কেউ অপরাধ করে, অপরাধ করার পরে ব্যক্তি চায় যে পাল্টা আঘাত প্রতিশোধ করার জন্য, আল্লাহ ফেরেশতাদেরকে বলে বান্দারে তার প্রতিশোধ নিস না দেখ লেট করে কিনা। তাহলে আমি আপনি বুঝলাম আল্লাহ আমার আপনার প্রতি কত মায়া, বান্দারে জান্নাতে দিতে চায়। জোরে কোন ঠিক কিনা? বান্দারে জাহান্নামে দিতে চায় না। এই জন্য তাহলে আমি আপনি বুঝি আল্লাহ তুমি যেহেতু আমার মরণ দিয়া দিবা, আমার মরণ হয়ে যাবে, তাহলে আল্লাহ তুমি যদি আমার মরণের বৃত্তান্ত বর্ণনা করতা তাহলে আমার জন্য ভালো হইতো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে বর্ণনা করেন, এবং সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন
قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا আল্লাহ বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে বর্ণনা করেন পৃথিবীটা আমি একটা খাঁচার মতো বানাইছি, যেমন মানুষ মুরগি পালন করার পরে মুরগি বারবার বের হইতে চায়, এরকম ঠিক কিনা? বারবার বের হওয়ার কারণ কি? মুরগি উন্মুক্ত জায়গা যাইতে চায়। আল্লাহ বান্দারে ডাক দিয়া বলে পৃথিবীর এমন কোন জায়গা যাওয়া যাবে না, পাওয়া যাবে না যে জায়গার মধ্যে তোমারে মালাকুল মাউত পাকড়াও করবে না। যেখানে যাও না কেন সব জায়গার মধ্যে মালাকুল মাউত তোমাকে পাকড়াও করবে, জোরে কোন ঠিক না? মালাকুল মাউতের সাথে পৃথিবীর কোন মানুষের পাঙ্গা চলে না, পৃথিবীর কোন মানুষের ঘুষ গুঞ্জা চলে না। আল্লাহ বান্দারে ডাক দিয়া বলে বান্দারে বান্দারে পৃথিবীর যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে স্মরণ করো। সামনে রমজান আইতেছে, যেন রোজা যেন ভালোভাবে রাখতে পারি, জোরে কোন আমিন। তাহলে আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে পৃথিবীর কোন জায়গা দিয়া যাওয়া যাবে না, পৃথিবীর কোন রাস্তা নাই, একটা রাস্তা হলো দুনিয়াতে যাওয়ার প্রত্যাবর্তন, দুনিয়াতে যাওয়ার রূপান্তর, অভ্যাস হলো আমাকে আপনাকে মরণ হইতে হবে। তাহলে আল্লাহ আমার যেহেতু মরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বান্দারে কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কথা বলেন, যত মানুষের প্রাণ আছে তাহলে তাদের মরণ হবে, আর মরণ হয়ে যাওয়ার পরে তাদের প্রশ্ন হলো আল্লাহ কিয়ামতের ময়দানে কারা জান্নাতে জাহান্নামে যাবে, ফয়সালা হয়ে যাবে যারা জাহান্নাম থেকে মুক্তি পায়া যারা জান্নাতে যাবে। তাহলে আমি আপনি বুঝলাম আল্লাহ আমার আপনার মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বান্দারে 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 বলে বান্দারে পৃথিবীর যত মানুষ আছে সবাই চা বাঁচতে। আল্লাহ বলে দুনিয়া এমন একটা জায়গা দুনিয়াতে থাকা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে চা কিন্তু আল্লাহর রাসূল বর্ণনা করেন দুনিয়াতে থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। আমার আপনার ক্ষমতা, আমার আপনার নারী গাড়ি টাকা পয়সা চিন্তা করি যে আমি খালি দুনিয়া চাই যেরকম ঠিক কিনা। আর সুন্দরী নারীর পিছনে পড়ে গেলে তো মনে করে যে শেষ। জান্নাতে যারা হুর হবে তাদের একটু হালকা বর্ণনা দিই, হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি যারা হুর হবে তাদের হুরের যে কাপড়গুলি হবে 6 মাইল ঘেরওয়ালা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাদের যে শরীরের সুঘ্রাণ থাকবে দুনিয়ার মধ্যে যদি হালকা ছড়া তাহলে পৃথিবী সুঘ্রাণ হয়ে যাবে। আমি আপনি যুবক মানুষ চিন্তা করি রে একটা মেয়ে মানুষ পাইলেই শুরু করে দেই। জান্নাতে যারা যাবে সালাসুনা ওয়া সালাসুনা মাররা হাদিসের মধ্যে আসছে তারা 33 বছরের যুবক হবে। জোরে করুন সুবহানাল্লাহ। আবার তাদের যৌবন কেমন হবে একটু হালকা কইতেছি আপনাদেরকে বুঝাইবার জন্য।
তাদের যৌবন কেমন হবে? আল্লাহ রাসূল বলেন 100 হুর তাদের যৌবনকালের যৌবন দিবেন। সুবহানাল্লাহ। 100 হুরের যৌবন একটা পুরুষকে দিবেন। জোরে কইবেন না আল্লাহু আকবার। তাদের কোনোদিন মাসিক হয় না, নিমস হবে না, তাদের কোনোদিন শরীর থেকে দুর্গন্ধ হবে না। এত হুর গেলমান পাওয়ার পরেও যদি তুমি চিন্তা করো জান্নাতে না যাওয়ার জন্য চিন্তা করো, গুনাহ কামাইবা, তাহলে তুমি বোকা। যেরকম ঠিকই না? তাহলে আমি আপনি বোকা। তাদের কোনোদিন অসুস্থ হবে না, তাদের কোনো রোগ হবে না, কিছুই হবে না। জোরে কইবেন না সুবহানাল্লাহ। তাদের যে মগজ হবে, হাড্ডির ভিতরে মগজগুলি দেখা যাবে স্বর্ণের আকারের মতন হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার আপনার প্রশ্ন, আল্লাহ আমার মরণ হয়ে যাবে, আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়া বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন কোনোদিন সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? কত রাজা বাদশাহ, কত পয়গম্বর দুনিয়াতে আসছে, সবাই চলে গেছে রে গোলাম। ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন কত ক্ষমতাধর ছিল, সম্পদওয়ালা ছিল, তারাও থাকতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জন্য কেউ থাকতে পারবে না। যেমন সব শেষ হয়ে যাবে, পৃথিবীর মানুষও শেষ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার পরে যারা ক্ষমতা পা তারা চিন্তা করে যে সিরিয়া বিরিয়া গাড়ি ঘর তো সব বাইঙ্গালা। আবার যখন ক্ষমতা ফিরে আসে আবার উল্টা পাকড়াও করে। যেরকম ঠিক কিনা? এটা হলো একটা জুলুমি শাসন, জুলুমি ক্ষমতা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। সুলাইমান কি ক্ষমতার অধিকারী ছিলেন! সুলাইমান অর্ধ জগতের বাদশা ছিলেন। উনার পরে আর এমন ক্ষমতা কেউ পাবে না। পাবে? যেরকম আমার আপনার ওয়ার্ডের একটা মেম্বার, আমার আপনার ওয়ার্ডের একটা চেয়ারম্যান, তার যে ক্ষমতা, তার তাফালিং এর কারণে এলাকার থাকা যায় না। আছে কিনা নাই? আমি আমার মসজিদে একদিন আমার বলতেছে, হুজুর আপনি উস্কানিমূলক বক্তব্য দেন তো থানা থেকে বারবার বলে। আমি বলি থানা থেকে বললে কি, ওসি সাহেব বললেন যে জেল লয়ে যেত গা। ওসি সাহেব বলতেছে যে হুজুর মাহমুদ ভাই আপনার তো জেল খাটতেই হবে। আমি বললাম কাটলে কাটলাম, সমস্যা কি? জেল তো আমরা বই ভাই না, যারা বইবা হেরা বইবা, আমরা বইবেন। যেরকম ঠিকই না? আলেমরা কোনদিন জেলের বই পা? যেরকম বুকের তাজা রক্ত দিয়া ইসলামকে কায়েম করতে চাই। যেরকম ঠিকই না? বাংলাদেশের মধ্যে থেকে নাস্তিকতা করবা, কোরআন হাদিসের বিরোধিতা করবা, রাসূলের বিরোধিতা করবা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা, বাংলাদেশের কোন একটা মুসলিম সে কোনদিন সহ্য করবে না। যেরকম ঠিক কিনা? প্রশ্নই ওঠে না। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর। সুলাইমান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছে। সুলাইমান বলতেছে, আল্লাহ তুমি আমার এমন ক্ষমতা দিছিলা, আমার পরে তো আর কেউ ক্ষমতা দিবা না, আমি জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কিভাবে মরণ হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আল আকসা, বর্তমান ফিলিস্তিন ওয়ালারা দখল করার জন্য, ফিলিস্তিনের মধ্যে যেটা ইহুদিরা দখল করার জন্য মারামারি করে। যেরকম ঠিক কিনা? একটা বছর না, দুইটা বছর না, আপনার যুগের পর যুগ 54 বছর পর্যন্ত ফিলিস্তিনের উপরে যুদ্ধ। হাদিসের মধ্যে আসছে একটা দল থাকবে আহলে হক, কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেরকম ঠিক কিনা? কারণ এটা ফিলিস্তিনের
ভূমিটা, এটা মসজিদে আল আকসার ভূমিটা, এটা হলো নবীদের ভূমি। এটাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি একমাত্র আল্লাহ তাআলা যদি না দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আল আকসা করার জন্য শুরু করলেন কাজ, দেখবেন কাজ করার সময়, বাড়ি করার সময় যদি মিস্ত্রি নেন, দেখবেন কিছু মিস্ত্রি আছে চুরি করে, আছে কিনা নাই? বুঝাইবার জন্য বলতেছি, কাজে ফাঁকি দে। ফাঁকি দে কারণ কি? দেখবেন বলবেন যে একটু সিগারেট খায়, বিড়ি খায়, কয়া কয়া দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা গেছে, বিকাল বেলা সে আইবো আবার, আছে কিনা নাই? কারণ কি? ফাঁকি দিয়া সময়টা নষ্ট করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জিনদের কথা শুনতেন, কথা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দিয়ে মসজিদে আল আকসার কাজ শুরু করছেন। কিছু কিছু জিন ছিল যারা শয়তানি করত, কাজ করত না, দুষ্টামি করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বর দিয়া মসজিদে আল আকসার সামনে দাঁড়ায়া 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 দেখে যে কেরা কাজ করে না। জিনেরা দেখতেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া রইছে। কারণ কি? যারা কাজ করবে না তাদেরকে দিবে বাড়ি, বা কাজ করবে না তাদেরকে শাস্তি দিবে। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাদের কথা বুঝে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বর দিয়া মসজিদে আল আকসার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাজ দেখে, জিনেরা কাজ করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বর দেওয়া অবস্থায় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়া দিয়েছে। কিন্তু মসজিদে আল আকসার কাজ শেষ হয় নাই, কাজ এখনো শেষ হয় নাই। জিনেরা দেখতাছে যে মসজিদে আল আকসার কাজ শেষ হয় নাই, আবার সুলাইমান দাঁড়ায় রইছে। মালিক যদি দাঁড়ায়া থাকে, কর্মচারী কাজ ঠিক মতো করবে, এইটাই উদ্দেশ্য। সুলাইমান দাঁড়ায় রইছে। মসজিদে আল আকসার কাজ শেষ হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেছে। একটা সময় লাঠি উইলে খায়া লাইছে। উইলে খাওয়ার পরে দেখে যে লাঠির নিচ দিয়া উলু খাওয়ার পরে আর বর দিয়া দাঁড়ায়া থাকতে পারে না। সঙ্গে সঙ্গে যখন লাঠি খাওয়া শেষ, সুলাইমান পড়ে গেছে মাটিতে লুটায়া। পড়ার সঙ্গে সঙ্গে ওই জিনেরা তাকায়া দেখতাছে যে সুলাইমান পড়ে গেছে মাটিতে। সঙ্গে সঙ্গে জিনেরা কাজ ছাইরা দিছে। সাওয়ার পরে বুঝতে পারছে সুলাইমান আরো আগে মারা গেছে। আপনাদেরকে বুঝাইতে যায় বলতেছি, মরণ কার কোথায় হবে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, সূরা আল-লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বর্ণনা করেন, ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়া'লামু মা ফিল আল্লাহ বলেন কিয়ামত কখন হবে কেউ জানে না। জোরে কোন ঠিক না? জোরে কোন। কিন্তু ইহুদিরা বলে কিয়ামত হবে না, ইহুদিরা বলে যে ধ্বংস হবে না দেশ, কিন্তু আল্লাহ বলেন কিয়ামত কখন হবে কেউ জানে না। وعنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام। আল্লাহ বলেন মায়ের পেটে যে রেহেমে যে সন্তান ছেলেটা হবে না মেয়ে হবে জানে না। জানেন কে? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আমার আপনার 6 মাস 7 মাস পড়ার পরে মায়ের পেট এক্সরে করার পরে, আলট্রাসাউন্ড করার পরে বোঝা যায় এটা ছেলে না মেয়ে হবে। এটা একটা কৃত্রিম অবস্থা। কিন্তু আল্লাহ বলেন রেহেমে কি হবে এটা কেউ জানে না। জানেন কে? আল্লাহ। তাহলে আমি আপনি যারা মাজারে গিয়া সন্তান চাই, সন্তান চাওয়া কি যাবে? জোরে কোন আর জোরে কোন। সিলেটের মাজারে জানা মানে কি আছে কিনা নাই? আল্লাহ বলেন বান্দারে না 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 না, সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে কোন ঠিক কি নাম? আর জোরে কোন।
আল্লাহ বলেন মারে মারে, মায়ের রেহেমে যে সন্তানটা কি হবে কেউ জানে না। তাহলে আমি বুঝলাম, আপনি বুঝলাম, কিয়ামত কখন হবে কেউ জানে না। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কেউ জানে না। তাহলে 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াইন্দাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এখন হিসাব করেন আগামীকাল কি খাবেন জানেন আপনি? এই মা কথা কন না কেন? জানেন? মাহফিল থেকে যাওয়ার পরে এমন মানুষ আছে নাও খাইতে পারে, মারা যাইতে পারে।